অহংকারী করো আমি অনেক কিছু জানি, আমি আল্লামা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, অনেক জানো। আল্লাহ কয় কি জানো? এত যদি জাননেওয়ালা হও তাহলে আমার কোরআনে আলিফ লাম মিমের অর্থ কি বল। কোরআনের শুরুতেই মাথা নত করে দিয়েছি। কোরআনের ভেতরে যদি ঢুকতে চাও মাথাটা নত করে দে। আলিফ লাম দিয়ে তোর মাথা নত বানায় দিলাম, ওখানে গিয়েই বলবি আল্লাহ ছাড়া এগুলোর রহস্য জানে না, আমি দুর্বল হইয়া যদি কোরআনে ঢুকো কিছু পাবি, আর মাস্তানি করিয়া যদি ঢুকো কিছুই পাবি না। এত এলেম তোমার, এত কিছু জানো, তো কোরআনের দরজা দিয়া ঢুকতে আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো। হেন গিয়েই বড় পারনেওয়ালারা জাননেওয়ালারা বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন আমি জানি না। তা তুমি জানো না কথাটা অন্তরে ঢুকাও, আমি কিছুই জানি না। এলমেরা এজাজু করদন বেহিসাব, এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এক নাম্বার জবাব, অহংকারীদের অহংকার আল্লাহ জবাই করে দিলেন আলিফ লাম মিম অক্ষর দিয়া। দুই নাম্বার জবাব, আল্লাহ জগতের মুমিনের ইমানটারে পরীক্ষা করলেন। এই মুমিনেরা, তোমরা আমার কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যারা বলবে আল্লাহ তোমার কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, তুমি রিক্সা ড্রাইভার হলো তুমি মুমিন। আর যদি বলো আল্লাহ তোমার কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, 22 হাত পাগড়ি লাগাইলেও তুমি বেঈমান। আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলেও মানি নাকি? আমরা আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি। বুঝার মতো পরিপূর্ণ ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, আবার সবাই একভাবে বুঝে না, এক একজনে এক এক রকম বুঝে। এই জন্য তাফসির এক এক রকম হয়েছে, অনেকগুলো হয়েছে, ফতুয়া ভিন্ন ভিন্ন হয়েছে, সবার বুঝ এক না। আবার আল্লাহ পাকের বান্দা যারা তাফসির লিখে গেলেন, সবাই লেখার শেষে বললেন আমি এলেমের দরিয়ায় ডুব দিয়া সামান্য পাইছি লিখে দিলাম, আমার জানার বাইরে বহু এলেম এখন বাকি। একটু হিসাব করেন, আল্লাহ তাআলা যে কোরআনটা দিলেন, কোরআনের একটা লাইনের নাম তাফসির। এটা কত বড় লাইন, কয় দৌড় দিলে জীবন যাবে, লাইনের মাথায় যাওয়া যাবে না। কোরআনের আর একটা লাইনের নাম হলো ফিকহ। ওই লাইনটা এত বড়, এই লাইনের উপরে এত পরিমাণ কিতাব লেখা, দৌড়াইতে থাকো শেষ মাথায় যেতে পারবা না। কোরআনের একটা লাইন হলো মান্তিক, কোরআনের একটা লাইন দর্শন, এদিকে যদি দৌড় দাও লাইনের মাথায় যেতে পারবা না। এই সব এলেম আল্লাহ দিছেন নবীরে। কারে দিছেন? নবী পাইয়া কি খুশি? নবী কয় উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল ও আখিরিন ইলম দান করেছেন, আমি অনেক কিছু পেয়ে গেলাম। আল্লাহ কয় নবী আমার এলেমের গোডাউন থেকে আপনাকে দিছি, আমি কি পরিমাণ দিছি না আমি না জানি। আমার পকেটে 1 লাখ টাকা। কয় লাখ? 1 লক্ষ টাকার বান্ডিল। একজন সাধারণ মানুষ কয় ভাইজান আমারে 5000 টাকা দেন। আমি আমার পকেট থেকে তারে 10,000 টাকা দিলাম। খুশি না বেজার? কথা বলেন না কেন? খুশির ঠেলা একটা লাভ দিয়ে চিৎকার দিয়ে লঙ্গি ছিঁড়ে লাইছে। চাইছে কত? দিলাম কত? খুশি না বেজার? সে তো লাফায় আর কয় অনেক পেয়েছি অনেক পেয়েছি। আমি কই আমার পকেটের টাকা তুলনায় কিছুই দি নাই। ঠিক নেই? নবী বলেন আমি অনেক পেয়েছি। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। আল্লাহ বলেন না না, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
ও নবী, আমার ইলমের দরজা থেকে আপনাকে যা দিয়েছি খুবই কম, সামান্য ইলম আমি দিয়েছি, এই জন্যই তো বাড়াইয়া দেওয়ার দোয়াটা পড়তে বলেছি। নবী আপনি বারবার ইলম বাড়ানোর দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, ইলম বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও, জ্ঞানের রাস্তা খুলে দাও। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে সামান্য ইলম দিয়েছেন, তো কি পরিমাণ ইলম আমার আল্লাহর কুদরতের কাছে জমা আছে। ও বান্দা, আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ কাউকে যদি দরজা খুলে দেয় সীমাহীন ভাবে দিয়া দিবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিয়েছেন, এমন দেওয়াই দিছেন, পাগল হইয়া রশিদ আহমদ গাঙ্গুহি এলেমের সাগর হইয়াও তার কাছে দৌড়ায়। ভাইরা আমার, মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য অক্ষরগুলো দিলেন। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাদেরকে বলো আলিফ লাম মিমের অর্থ কি বলো। অথচ নবী বলেন তুমি বুঝে পড়ো আর না বুঝে পড়ো, যদি কোরআনের অর্থ না জানিয়েও পড়ো, অক্ষরগুলো উচ্চারণ করো, কমপক্ষে এক একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। এগুলো নিয়ে বহু বয়ান আমি করেছি, আজকে আর এ নিয়ে কথা বলবো না, সামনে আগাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাব, আল্লাহ বলেন কোরআন এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো ভুল নাই। কোন জিনিসকে, কাছের জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বলি এই, কি বলি? দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলি ওই। আরবি গ্রামার মতে দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলে জালিকা, নিকটের জিনিস ইঙ্গিত করতে গিয়ে বলে হাজা। কোরআন শরীফ দূরে না কাছে? কি দূরে না কাছে? সবার ঠোঁটের আগায়, ঠিক নি? তাহলে হবে হাজাল কিতাব। আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওই কিতাব। কিতাব তো এই, ওই বললেন কেন? বলা দরকার ছিল হাজাল কিতাব, জালিকাল কিতাব কেন বলছেন? এর অনেক জবাব আছে, এর মধ্যে একটা জবাব আমি দিচ্ছি। একটা জবাব হলো, যদিও কোরআন শরীফের লফজ রিডিং এবারাত আমাদের সামনে আছে, কিন্তু কোরআনের হাকিকত মারেফত, এর বালাগাত ফাসাহাত, এর ব্যাখ্যা, এর মারেফত সব আপনার আমার আকল আর জেহেন থেকে অনেক অনেক দূরে। এজন্য আল্লাহ বলেন যালিকাল কিতাব। অথবা এই কোরআন শরীফ আমি দেখি আসলে কোরআন এই না, এটা ওই 7 আসমানের উপরে লাউহে মাহফুজের কিতাব, ওদিকে ইঙ্গিত করার জন্য বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো ভুল। এর যুবক 1500 বছর হয়ে গেল, আমার আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে কেউ পারলো না। অপচেষ্টা করেছিল বহু পণ্ডিতেরা, ভুল বের করতে তো পারেই নাই, বরং বহু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আমি মেহেরপুরের মানুষ যুবকদের একটু জিজ্ঞাসা করতে চাই, রে বাবারা বলো, আমার মাওলার কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই একমত? এবার আমাকে জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? বলো বলো। কোরআন শরীফে জাহান্নামের বয়ান আসেনি? সবাই একমত? ও আল্লাহর বান্দারা, কোরআন শরীফের মধ্যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। আল্লাহর কোরআনের ঘোষণা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বললেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত এমন একটা শান্তির ঘর যেই ঘরের নিচে থাকবে ঝর্ণা দ্বারা মধুর নহর, দুধের নহর। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তুমি যা চাইবা চাওয়া মাত্র দেখবা সামনে হাজির। অশান্তি বলতে কিছু থাকবে না। জান্নাতের মধ্যে একটা আল্লাহর নেয়ামতের ফল খাইবা, 70 রকমের মজা পাইবা। আরো জোরে বলো। প্রথম একবার খাইলে একরকম মজা, আবার খাওয়া আর এক রকম মজা, আর একটা কামড় দাও আর এক রকম মজা। কয় কেমনে সম্ভব? একমাত্র আমার মাওলার কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়াতেই তো এক ফলে কত মজা। ইলিশ মাছ দিয়া খানা খাইছেননি? কথা বলেন না কেন? কোনোদিন না খাইলেও তো পহেলা বৈশাখে খাইবেন। পান্তার ইলিশ তো খাবেনই, 12 মাস না খাইলেও দিন মিস নাই। যেই একটা ইলিশ মাছের পিস মাত্র 30 টাকা, পহেলা বৈশাখ ওই মাছ খায় 1000 টাকা পিস। ঠিক নি? সারাদিন জিব্বায় বাড়ি মারে মজার মজা, এই মজার কোনো তুলনা হয় না। কেমন মজা! ইলিশ মাছ যেটায় ডিম আছে সেই মাছের মজা একরকম, যেটায় ডিম নাই তার মজা আর এক রকম। ইলিশ মাছের মাথায় মজা একরকম, লেজের ভিতরে মজা আর এক রকম, পিঠের মাছে মজা একরকম, পেটের দিকে মজা আর এক রকম, ডিমের মধ্যে মজা একরকম। ও মাওলার বান্দা বলো, একই মাছে এত রকম মজা যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে, জান্নাতে কেন পারবে না? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও যুবকেরা, পায় দইরা দইরা 12 মাস তোমাদের বুঝাই। এর যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান। ও যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, শুধু মেহেরপুরের মানুষেরা আসার সময় লঙ্গি পরে আসছিল। কথা বলেন। যাওয়ার বেলায় হবে এক। কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে কি ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। সবার মরণের কালে 3টা সাদা কাফন। নাকি আপনাদের কাফনের কালার আলাদা হবে? কে ধনী কে গরিব, সবার বেলায় 3টা সাদা কাফন। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে মাটি পাড়াইয়া দিয়া সবাই যখন চলে যাবে, 2 জন ফেরেশতা কবরে আসবে, প্রশ্ন করবে 3টা, সবার বেলায় এক। তুমি পীর না মুরিদ জানার দরকার নাই, তুমি কোন জেলার মানুষ জানার দরকার নাই, তুমি কত এলেমওয়ালা জানার দরকার নাই। সবার বেলায় প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, কে ধনী কে গরিব জানার দরকার নাই। যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবা তাদের কবর হবে জান্নাতের টুকরা, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। এর নবীর কথা অবিশ্বাস করিস না রে যুবক। কেমন একজন নবী পাইছো যেই নবীর 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই? বলছেন?
এমন একজন নেতার নাম পারলে বল দাঁড়াইয়া, যেই নেতা মিথ্যা কথা বলে না, একমাত্র আমার মায়ার নবী, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলে নাই, যেই নবী জীবনে মিথ্যা বলেন নাই, ওই নবীর আদর্শ মিথ্যা হতে পারে না, ওই নবীর কথা মিথ্যা হতে পারে না, ওই নবীর হাদিস মিথ্যা হতে পারে না। ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, ধর্ম এক, নবী এক, কাবা এক। আজ তোমার আমার পোশাক হবে এক, আদর্শ হবে এক। তোমার আমার পোশাক কেন আলাদা, আদর্শ কেন আলাদা, তোমার চুল কেন আলাদা, তোমার দাড়ি কেন আলাদা, বলো তোমার নামাজ কেন আলাদা? তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, তোমার এত পায়ে দইরা বয়ান করা লাগে। আজকে বয়ান করব হিন্দুদেরকে, ওরা কালেমা পড়বে, আজকে বয়ান করব খ্রিস্টানদেরকে, কালেমা পড়বে, কিন্তু টাইম নাই। 12 মাস ফজরের পর জোহরের পর সারা রাত্র শুধু মুসলমানের বয়ান করিয়া স্টেজ থেকে নামার আগেই দেখি মোনাজাতটা দিয়া কপাল ভরা বিড়ি টানতে টানতে বাড়ি যা। তোমার এত পায়ে ধইরা বুঝাইতেছি রে বাবা, একবারও বলি নাই 5 কল্লি টুপি মাথায় দিও, না দিলে গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, বলি না। সারাটা বছর সারাটা দেশে ঘুরা ঘুরা পায়ে ধইরা ধইরা 2টা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। 1 নম্বরে, বান্দা যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা শুধু মদিনা। এই 2টা স্লোগান তোমাকে আমি বুঝাইতে চাই। স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ, পড়ো। মাদ্রাসায় পড়া লাগবে, বাধ্যতামূলক নয়। নবীর আদর্শের মালাটা গলায় লাগাইও। ও যুবক, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বাধা নাই, চাকরি করে, ব্যবসা করে, বাধা নাই। তবে দাবি একটা, মদিনার আদর্শ নিয়ে চলবা। স্কুলে পড়িয়া ডাক্তার হইয়াও তুমি জান্নাত পাইবা। 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করে দোয়া নিবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাইবা। অনেকে মনে মনে ভাবতেছো, যদি কোরআন হাদিস মতে জীবন চালাই স্বাধীনতা থাকবে না। ও যুবক, বলো, আমার মতো হুজুর হইতে তোমাকে একবারও বলি না, বরং আল্লাহ তোমাকে বিবেক দান করেছেন। চিন্তা করো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, তুমি নিজেই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, 1 টাকাও হারাম খায় না। তুই বান্দা যদি পারে, নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার বিবেকটা কি নষ্ট হয়ে গেল? তোমার উপরে কি আল্লাহ বেজার হয়ে গেলেন? তোমার মা বাবার অভিশাপ লাগলো নাকি? এত পূজার পরেও, বয়ানের পরেও কেন নামাজ পড়ো না, টুপি পরো না? তোমার আমার মতো কত যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, মাঠে ময়দানে, নামাজ বাদ দেয় না। নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? যদি মিথ্যা হয়ে যাইতো, জান্নাতের টিকিট পায়া 10 জন সাহাবা জাহান্নামের ভয়ে কান্না করতেন না। এই জন্যই তো আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন পাঠাইলাম হেদায়াতের জন্য, যারা আমাকে
ভয় করবে তাদেরকে হেদায়াত দিবে কোরআন, যারা আমাকে ভয় করবে না তাদেরকে কোরআন হেদায়াতের পথ দেখাবে না। এরে আল্লাহর বান্দা, এখানে অনেক কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কথা দিয়া অনেক কিছু বুঝাইতে চাইলেন। ও আল্লাহর বান্দারা, জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় দুঃখ হলো আরেক দল মানুষ মাহফিলের নামে এখানে আসছেন, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারেননি, দোকানপাটে গল্প গুজবে ব্যস্ত হয়ে আছেন। আল্লাহ তাদেরকে হেদায়াতের দৌলত দান করে প্যান্ডেলে আসার মতো তৌফিক দান করেন। আর একদল আল্লাহ পাকের বান্দাবান্দি প্যান্ডেলে আসছেন ঠিক, যেইভাবে আদব রক্ষা করে বয়ান শোনার প্রয়োজন ওইভাবে বসতে পারেননি গজবের মোবাইলের কারণে। মোবাইলের ব্যস্ততার কারণে তার ধ্যান, তার খেয়াল সব মোবাইলমুখী হয়ে গেছে। আলেম ওলামারা কি বলতেছে ওদিকে তার কোনো ধ্যান নাই, চিন্তা নাই, আসছে খালি, যাবেও খালি, মোবাইল হারাইলে সব শেষ। আর মোবাইল হারাবে এটা তো বাস্তব, কারণ বহু জিনেরা এখানে বসে আছে মোবাইল নেওয়ার জন্য। ওরা আসছেই শুধু মোবাইল চুরি করতে। ওরা হালাল জাদা না, হারাম জাদা। ওরা টার্গেট করতেছে কার মোবাইলগুলো নেওয়া যাবে। যারা হাতে হাতে মোবাইল ধরছে এগুলো টার্গেট করতেছে। মোনাজাত না হতেই দেখবে মোবাইল নেই, কোথায় গেছে খবরও নেই। তবে একটা কথা আমি সর্বস্তরে বলি, সব জায়গায়, আমাদের বরিশালে বলে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। যারা মোবাইল নিয়ে ছবি উঠাচ্ছে বা বয়ান রেকর্ড করতেছেন তাদের কাজটাই মিডিয়াওয়ালারা করতেছে। মিডিয়াওয়ালাদের বয়ান, রেকর্ডিং, ছবি যে পরিমাণ ভালো আসবে আপনাদেরটাই আসবে। বরং আপনারা চাইলে আগামীকাল তাদের থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এতটুকু বুঝ যার নাই, একে আর বুঝাবে কে? শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ? সময়ের তো বহু দাম। দোকানে বসবেন, অনেক মূল্য সময়ের, কাস্টমার আসবে, ব্যবসা হবে। ঘরে যাবেন, স্ত্রী পরিবারকে সময় দিবেন, আল্লাহ খুশি হবেন, তারাও খুশি হবেন, আপনিও দোয়া পাবেন। আর এখানে আসছেন, যদি আশাটা আপনি কাজেই না লাগাইতে পারেন তো আশাটা মানে রইল কি? আল্লাহ যেন কারো আশা, কারো বসাটা অনর্থক না হয়, এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর এক শ্রেণীর আশেক আল্লাহর বান্দারা আছেন, বয়ান শুনবেন ঠিকই, প্যান্ডেলে বসছেনও ঠিকই, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান শুনবেন, 5 মিনিটের সময় দিয়ে দোয়াটা করে যাবেন না। কারণ শয়তান পেছনে লেগে আছে দোয়া যেন করে না যায়, কারণ দোয়া যদি কবুল হয় সব গুনাহ মাফ। শয়তান এই গুনাহ মাফ করাইতে চায় না। এই জন্য দেখবেন 1 ঘন্টা 2 বয়ান শুননেওয়ালা বহু আশেক মুনাজাতের আগে উঠে চলে যায়। এদের কপাল পোড়া, বাসায় যাইতে যাইতে গীবত শেকায়াত করতে করতে যাবে। হেদায়াত কপালে না থাকলে কি করার? আমার নবীর কথায় ভুল নাই, চলাফেরায় ভুল নাই, নিষ্পাপ। সেই নবীকে দেখার পরেও 13টা বছর বয়ান শুনল,
এরপরও কালেমা পড়ল না। জানেন তার নাম কি? আবু জাহাল। আর তরবারি নিয়ে নবীর গর্দান কাটার জন্য এসে কালেমা পড়ে ফেলল কে? এই জমিনে আবু জাহাল নাই ঠিকই, কিন্তু তার মতো শক্ত অন্তরওয়ালা মানুষ আছে। হাজারো বয়ান শুনবে, দোষই ধরবে, নিজের দোষ বের করবে না, তওবার চিন্তাও করবে না। আল্লাহ হেফাজত করেন। আজকের এই মাহফিল পুরা মেহেরপুর ডিস্ট্রিক্ট সহ আশেপাশের অঞ্চলের জন্য আল্লাহ পাক কবুল করেন। মাহফিলের বরকতে কবরস্থ যারা, আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। এই মাহফিলের বরকতে যারা অসুস্থ বিছানায় পড়ে আছেন, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। এই মাহফিলের বরকতে আল্লাহ আমাদের সবাইকে সহি তরিকায় হেদায়াতের নূর দান করেন। মাঝখানে আনুষঙ্গিক একটি এলান, সম্ভবত 7 তারিখ আপনাদের পার্শ্বের থানায় নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুমের প্রোগ্রাম। তিনি ঢাকাতে অসুস্থ অবস্থায় আছেন, আসবেন না। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত পরিপূর্ণ দান করেন। আলিফ লাম মিম এই রকম অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের বিভিন্ন সূরা শুরু করেছেন। আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, এগুলোকে আরবি বর্ণ বলে, অক্ষর। এই অক্ষরগুলো কখনো থাকে বিন্যস্ত, কখনো থাকে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত আরবি বর্ণমালা কোরআনের শুরুতে যেভাবে দেওয়া আছে, এগুলোকে তাফসীরের আলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। বিক্ষিপ্ত আরবি বর্ণমালা। পৃথিবীতে বিভিন্ন ভাষা শিখার জন্য ওই ভাষার নির্দিষ্ট কিছু অক্ষর আছে। বাংলা ভাষা শিখবেন, বাংলা ভাষার জন্য কিছু অক্ষর আছে, স্বরবর্ণ স্বরে আ ক খ। ইংরেজি শিখবেন, সে ভাষা শিখার জন্য কিছু নির্দিষ্ট অক্ষর আছে, ABCD Z পর্যন্ত। হিন্দি ভাষা শিখবেন, সেজন্য নির্দিষ্ট কিছু অক্ষর আছে। এই আলিফ বা তা সা ক খ স্বরে ও স্বরে আ, ABCD, এই যে অক্ষরগুলোর এককভাবে আলাদা কোনো অর্থ নেই। হ্যাঁ, সংযুক্ত হলে অর্থ হয়। যেমন ক, ল, ম, তিনটা মিললে কি হবে? কলম। অর্থ হলো লেখার একটা যন্ত্র। আলাদা কয়ের অর্থ নাই, লয়ের অর্থ নাই, ম অর্থ নাই, আলিফ অর্থ নাই, লাম অর্থ নাই, মিম অর্থ নাই। আল্লাহ পাক এই যে অক্ষরগুলো দিয়ে কোরআন শুরু করলেন, মুফাসসিরিনে কেরাম তরজমা লিখতে গিয়ে লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই অক্ষরগুলোর রহস্য আল্লাহ সর্ববেশি ভালো জানেন। সবাই এটাই লিখেছেন। প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব, যে কিতাবের কোনো তুলনা নাই, কোরআনুল কারীম। পৃথিবীর মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না। মাটির সৃষ্টি মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। সেই মানুষকে আল্লাহ পাক সুশৃঙ্খল জীবন যাপনের জন্য, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির আলোকে আল্লাহ নিজেই দুটো ব্যবস্থা রেখেছেন, যেই দুটো ব্যবস্থা গ্রহণ করলে সেই বান্দা দুনিয়াতে ইজ্জতের সাথে সুশৃঙ্খল জীবন যাপন করে পরকাল জিন্দেগিতে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে।
সেই দুটো ব্যবস্থার একটার নাম রিজালুল্লাহ আর একটার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। ব্যক্তিদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি রহমাতুল্লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। এমন এক দামি কিতাব যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যে কিতাবের আওয়াজ শুনলে সওয়াব। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব নাই যে কিতাব ধরলে সওয়াব হবে, পড়লে সওয়াব হবে, দেখলে সওয়াব হবে। একমাত্র কোরআনুল কারীম, যেটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যে কিতাবের আওয়াজ শুনলে সওয়াব। আমি তেলাওয়াত করব, আপনি শুধু চুপ করে শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনিও সেই সওয়াব পাবেন। এত বরকতের কিতাব, যে কিতাবটা আসমানকে দিতে চাইছেন, জমিনকে দিতে চাইলেন, পাহাড়কে দিতে চাইলেন, রাজি হয় নাই। ওই কোরআন শরীফের ওজন কত? 250 গ্রাম হবে, একটা বাচ্চাও ধরতে পারে, এর বেশি হবে না। হাকিকতে ওজন কত? আসলে ওজন কত? আসমান বলে এই ওজন সহ্য করা যাবে না, পাহাড় বলে আমরা পারবো না। আল্লাহ তা ন্যস্ত করলেন মানুষের উপর। সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ রহমতুল্লিল আলামিন। আল্লাহ তাকে কোরআন দিবেন, শুরু থেকে তাকে তৈরি করতেছেন। তার সিনার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার কোনো লোভ যেন আক্রমণ করতে না পারে, আল্লাহ এজন্য 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন, কুদরতের অপারেশন করেছেন 4 বার। নবী বলেন, জিব্রাইল আমিন আসলেন, আমাকে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলবকে বের করে স্বর্ণের পিয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, আবার ভেতরে ঢুকাইলেন, চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না। এইভাবে কতবার বলেন? কথা বলেন। 4 বার। তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন না? তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন। তাফসির একটা হলো সংক্ষিপ্ত আর একটা বিস্তারিত। তাফসির করতে হলে অনেক সময়ের প্রয়োজন, যদিও আমার মধ্যে তাফসির করার মতো যোগ্যতা নেই, বাস্তব কথা। আবার একটা আয়াতের অংশ নিয়ে ওই আয়াতের ব্যাখ্যা করা, এটাও তাফসির। আসলে সবকিছুর মাকসাদ কি? তাফসির হোক আর বয়ান হোক, সবকিছুর মাকসাদ হলো তাআল্লুক মা আল্লাহ, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করা। বান্দা যেন আল্লাহকে চিনে, চিনলেই মানবে, মানলেই বান্দা জান্নাত পাবে। এ হলো আসল মাকসাদ। আর বয়ান শুনলাম, বয়ান করলাম, আল্লাহকেই যদি চিনতে না পারলাম, আল্লাহকেই যদি মানতে না পারলাম, কিয়ামত পর্যন্ত বয়ানের কোনো ফায়দা নেই। আপনি 1000 বয়ান যদি এক পালায় ওজন করেন, ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদার সমান হবে না। অথচ এখানে এমনও আল্লাহর বান্দারা বসে আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। বয়ান শুনে চলে যাবেন, গিয়া ঘুমাবেন, কিছুক্ষণ মোবাইল চালাবেন, এটা আপনার কমন ডিউটি। খানা খাওয়া হোক না হোক, স্ত্রী পাই না পাই, সন্তান পাই না পাই, ঘুম হোক না হোক, স্বাস্থ্য ঠিক থাক না থাক, মোবাইল চালাইতেই হবে, তা রাতের কমন ডিউটি। এতে যদি কিডনি নষ্ট হয়ে যায় হোক, এতে যদি হার্ট শেষ হয়ে যায় হোক, চোখের পাওয়ার নষ্ট হয় হোক, মোবাইল ছাড়া যাবে না। মা ছাড়া যাবে, বাপ ছাড়া যাবে, স্ত্রী ছাড়া যাবে, সন্তান দূরে সরানো যাবে, মোবাইল আলাদা করা যাবে না।
মোবাইল চালায়া ফজরের আগে ঘুমাবে, ফজরের নামাজের আর খবর থাকবে না। অথচ রসুল বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজর পড়ো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইছো এই সময়টা নেকের পাল্লায় ওজন করা হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াতে কুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদেকুন। নামাজ লাগবে নি? কথা বলেন না কেন? কয়েক তো লাগবে? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? সবাই বলেন। এই সাউন্ড যেন ডাউন না হয়, খালি বাড়াইতেই থাকবা। আপনারা বলেন নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? যদি বলেন নাই, এরপর পড়েন না কেন? নামাজ পড়তে হবে বলার পরেও যদি না পড়েন, আপনার বিচারটা কত বড় কঠিন হবে। অথচ এমনও ভণ্ড এই জমিনে আছে যারা বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আছে না নাই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পয়গম্বর বলেন, বেঈমান আর মুমিনের ভেতরে একমাত্র ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর। নামাজ যার যত ভালো তার আখলাক তত ভালো। নামাজ যার যত ভালো তার লেনদেন ভালো, তার ঈমান আমল ভালো, তার চরিত্র ভালো, তার জাহের বাতেন ভালো। যার জাহের খারাপ বাতেন খারাপ, ঝামেলা নামাজ তার সঠিক নেই। এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে ফিরাবে। কে ফিরাবে? নামাজ। কিন্তু বহু নামাজি সুদের টাকায় ব্যবসা করে, বহু নামাজি নামাজ পড়ে মিথ্যা কথা বলে, বহু নামাজি নামাজ পড়ে আবার অন্যের হক নষ্ট করে। এর একমাত্র কারণ, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ওইভাবে তার নামাজ হয় না। যারা পড়ে না তো পড়েই না, যারা পড়ে যেভাবে পড়া প্রয়োজন ওভাবেও পড়ি না। নামাজ পড়তে মসজিদে যায় গেঞ্জি গায়ে দিয়া, যেই গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুক বানরের ছবি লাগানো।
এই হলো তার নামাজের মোহাব্বত। ময়লা পোশাক নিয়ে যায়, এই হলো তার নামাজের মোহাব্বত। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, এত সুন্দর দামি কিতাব কোরআন, যে কোরআন দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। এত দামি এক কিতাব আমার নবীকে আল্লাহ দিবেন, আগের থেকে নবীকে তৈরি করে নিলেন। সিনাটারে 4 বার অপারেশন করেছেন, এরপরে আল্লাহ পাক ধাম করে কোরআন দেন নাই। নবীর বয়সটা 40 যখন পেরিয়ে গেল, 40 বছর পার হওয়ার পর আল্লাহ কোরআন দিবেন সূচনা করলেন। হেরা পর্বতের গুহায় জিব্রাইল আমিনকে পাঠালেন। জিব্রাইল আমিন আসলেন, নবীকে দাঁড় করালেন। নবীজির সিনা মোবারকে জিব্রাইলের সিনা লাগাইয়া মৃদু চাপ দিলেন হালকা, আর বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আবার হালকা চাপ দিলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী আবারও বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন এবার এত জোরে চাপ দিলেন, নবী পড়তে জানি নাও বলেন নাই, পড়তে পারি তাও বলেন নাই। জিব্রাইল আমিন রেশমি কাপড়ের মধ্যে কোরআনের 5টা আয়াত নিয়া রহমতের নবীর সামনে ধরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়েন। নবী পড়তে পারি নাও বলেন না, পড়তে পারি তাও বলেন না। নবীজির শরীর মুবারকে জ্বর উঠে গেল, মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। রহমতের নবী বের হইয়া সোজা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া ডাক দিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও। আমি ভয় পেয়েছি, আমার উপরে মনে হয় মরণের কষ্ট শুরু হয়েছে। মাত্র কোরআন নাজিলের সূচনা হলো, এখনো নাজিল হয় নাই। মাত্র 5টা আয়াত নিয়ে জিব্রাইল চাপ দিলেন। কোরআন এমন এক দামি কিতাব, যে কিতাবের মতো কোনো তুলনা নাই। মাত্র সূচনা করলেন, 5টা আয়াত নবীজির কাছে আসছে। নবীজির জ্বর উঠে গেল। নবী বলেন মরণের কষ্ট শুরু হয়ে গেছে। জিব্রাইল আমিন আর আসার খবর নাই 3 বছর। দীর্ঘদিন জিব্রাইল আমিন আর আসেন না। কোরআন নাজিলের সূচনার 5 আয়াত দিয়া চলে গেলেন। দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পর জিব্রাইল আমিন আবার আসছেন কয়েকটা আয়াত নিয়া। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প 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 করে আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করতে সূচনা করলেন 40 বছরের পরে। আপনাদের জানা থাকলে একটু জবাব দেন, আল্লাহর এই 30 পারা কোরআন আমার নবীর কাছে, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো তুলনা নাই। নবী এমন আল্লাহর পেয়ারা নবী। মূসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহ তাআলার বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবী পয়গম্বরগণ আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আপনারা বলেন তো, এই কোরআন নবীর কাছে পরিপূর্ণ অবতীর্ণ হইতে, নাজিল হইতে সময় লাগছে কয়দিন? সবাই বলেন। যেই নবীর কোনো গুনাহ নাই, ভালো করে বুঝো, ফিতনায় গোটা দুনিয়াটা আকৃষ্ট হয়ে গেছে। বেঈমানেরা ফিতনা কি করবে ওদের টাইম নাই। ইহুদি নিয়ে কোনো পেরেশানি তেমন নাই, কাফের বেঈমান নিয়ে টেনশন নাই। টেনশন তাদেরকে নিয়ে যারা ইসলামের ব্যানার লাগাইয়া মানুষের ঈমান ধ্বংস করে। সাবধান। এজন্য কথাগুলো ভালো করে শুনো, বুঝো। যদি ভুল বলি দাঁড়াইয়া প্রশ্ন করো, ভুল স্বীকার করে কানে ধরে তওবা করে নিব। ভুল স্বীকার করা এটা রসুলের আদর্শের একটা গুণের কাজ। ভুল স্বীকার না করা ইবলিসের চরিত্র। 23 বছর লাগাইয়া আমার আল্লাহ কোরআন দিলেন আমার নবীকে, তাও আরশে আজিম থেকে ডাইরেক্ট আমার নবীর কাছে আসে নাই। আল্লাহ আরশে আজিম থেকে কোরআন নিয়ে প্রথম আসমানে দিলেন, ওখান থেকে অল্প অল্প করে আল্লাহ নবীর কাছে নাজিল করলেন। এই জন্যই তো আল্লাহ এক আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজানে কোরআন নাজিল করেছি। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কদরের রাতে কোরআন নাজিল করলাম। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ কোরআন নাজিল করছেন লাইলাতুল বারাত, নিসফে মিন শাবান। কোরআন নাজিলের ব্যাপারে দুইটা শব্দ কোরআনে আছে। একটা শব্দ হলো আনজালনা, আর একটা শব্দ হলো নাজ্জালনা। নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা, আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, বারবার না। তাহলে কোরআন যদি একবারে নাজিল হয়, বারবার নাজিল করার অর্থ কি? এর জবাব হলো, আল্লাহ আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে পুরা কোরআন আল্লাহ একসাথে একবারে প্রথম আসমানের মধ্যে নাজিল করলেন। আর প্রথম আসমান থেকে অল্প অল্প করে বারবার বারবার আমার নবীর কাছে 23 বছর লাগাইয়া নাজিল করলেন। আমার নবীর কোনো তুলনা নাই, আমার নবীর কোনো গুনাহ নাই। তার কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, ও মেহেরপুরের মুসলমানেরা, ওই কোরআন তুমি রাতারাতি ভইরা মুফাসসির হইবা, এটা কল্পনা করা যায় না। চালাকি করো। ইসলাম আর কোরআন নিয়ে চালাকি শুরু করেছো। আউযুবিল্লাহর খবর নাই, মুফাসসির তাফসীর এত সোজা। 23 বছর লাগছে রসুলের কাছে কোরআন আইতে, আর সে কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির হবা আর বলবা অর্থ না যাই না পড়লে কোনো লাভ নাই। ধোকাবাজ কথাবাজ। হ্যাঁ, সময় কম, তাফসীর শুনবেন। আল্লাহ তাআলা এমন সুন্দর কোরআন দিলেন, প্রশ্ন বড় জটিল। যেই কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআন দেখলে সওয়াব, চ্যালেঞ্জ করে বলছি, ভুল হলে দাঁড়ায় প্রশ্ন করো। এমন এক কিতাব যেটা দেখলে সওয়াব, কোরআন এমন একটি কিতাব যেটা ধরলে সওয়াব।
এই জন্যই তো কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এখানেও কিছু কিছু বাতিলেরা বলে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যায়। এই জন্যই একটু আগে বলেছি বেঈমান কাফের নিয়ে টেনশন বেশি নাই, টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকদের নিয়া। ভাইরা আমার, বাতিলের বিরোধিতা করা সুন্নত, একদিকে সুন্নত অপরদিকে ফরজে আইন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সঠিক পথে ডাকো, অন্যায় পথে বাধা দাও। قال النبي صلى الله عليه وآله وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। অন্যায় যদি দেখো, ইমানের প্রথম পরিচয় হাত দিয়া বাধা দাও। এখানে যাত্রা গান চলবে না, কোরআনের বয়ান চলবে।